নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি চালতা চিংড়ি মাছ দিয়ে টক মিষ্টি চাটনি। এইভাবে চাটনি আমাদের রান্না পুজোর দিনেই বানানো হয়, তবে আমি মাঝে মধ্যেই বানিয়ে থাকি চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো চুনো মাছ দিয়েও। চালতাটা প্রথমে এইভাবে ছোট ছোট করে কেটে ছাড়িয়ে নিয়েছি, আর নোড়ার পিছন দিয়ে একটু থেঁতো করে নিয়েছি শিলের মধ্যে। চালতা একটু থেঁতো করে না নিলে মিষ্টি বা নুনটা ঢোকে না, সেই জন্য একটু থেঁতো করে নিতেই হয়। এখন চিংড়ি মাছটা ভেজে নিলাম। এবারে ওই কড়ার মধ্যেই খানিকটা তেল দিয়ে দিলাম, দিয়ে একটু পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা ভেজে নিয়ে থেঁতো করে রাখা চালতাগুলো তুলে দিচ্ছি। চালতাটা প্রথমেই ভেজে নিতে হবে, সেই জন্য দিয়ে দিলাম কড়ার মধ্যে। এদিকে কুমড়ো, ঢ্যাঁড়স, বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি এই চাটনিতে দেবো বলে, ভালো করে ধুয়ে জল ঝারিয়ে রেখে দিয়েছি। চালতাটা একটু ভাজা হয়ে গেছে। এবারে কুমড়ো, ঢ্যাঁড়স, বেগুন দেখতেই পাচ্ছ কতটা ছোট ছোট করে কেটেছি, দিয়ে দিলাম ঢ্যাঁড়সের ওপর। এবারে খুব ভালো করে সব কিছু একসঙ্গে আবারও 2-3 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা এই কারণেই দিলাম, সবজিগুলো তো সব ভালো করে সিদ্ধ হবে, আর একটু জুস না থাকলে চাটনির আবার ভালো লাগে না। এবারে ঢাকা দিয়ে দেব একদম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। একবার দেখে নেব সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর খুব ভালো চালতার গন্ধও বেরিয়েছে। এখন দিয়ে দেবো 1 চামচ হলুদ আর পরিমাণ মতো নুন। এদিকে বাটিতে কিছুটা তেঁতুল গুলে রেখেছিলাম, সেই তেঁতুলগুলা কাঠটা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা চিংড়ি মাছ এখন দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ তুলে দেওয়ার পরে আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নেব, তারপরে 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্নাটা ফের করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে চিনি। চিনিটা আমি এখানে 150 গ্রাম দিয়েছি, আর খুব বেশি মিষ্টি খেতে আমার ভালো লাগে না, সেই জন্য আমি একটু টক টক যাতে থাকে সেই অনুযায়ী চিনিটা দিয়েছি। তোমরা চাইলে একটু বেশি করে মিষ্টি দিয়ে খেতেই পারো। আবারও ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এলাম। আমাদের টক মিষ্টি চাটনি একদম রেডি হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিয়েছি। এইভাবে সবজি দিয়ে টক মিষ্টি চাটনি বানালে এত সুন্দর খেতে হয়, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা একদিন অবশ্যই বানিয়ে খেও। আর যদি চিংড়ি মাছের পরিবর্তে অন্য কোনো চুনো মাছ দিয়ে ব্যবহার করে রান্না করো, তাহলেও কিন্তু দারুণ টেস্ট হবে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, পেজটিকে ফলো করে দিও। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।